ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপির প্রস্তাব গৃহীত হয় বিধানসভায়। এত দাম খাবো কি মমতা যাবে কি, এত দাম খাবো কি মমতা যাবে কি, এত দাম খাবো কি মমতা যাবে কি, এত দাম খাবো কি। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, শাসক দলের বিধায়করা তারা একটি দাবি জানান এবং পাল্টা বিরোধীদের তরফ থেকে বিজেপি বিধায়করা তারাও দাবি জানান এবং তারপর ওয়াকআউট করেন তারা। ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? দেখো, প্রথমে বলি যে বিধানসভার ভেতরে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিজেপির তরফে একটি প্রস্তাব আনা হয়েছিল এবং তাই নিয়ে কিন্তু বিধানসভায় আজকে আলোচনা হয় এবং আলোচনা ছিল যথেষ্ট উত্তপ্ত। বিজেপির যুক্তি ছিল রাজ্য সরকারের ব্যর্থতার কারণে এই দ্রব্যমূল্য বৃদ্ধি। পাল্টা রাজ্য সরকারের যুক্তি ছিল কেন্দ্রীয় সরকার নানাভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটাচ্ছে, পেট্রোপণ্যের দাম বাড়ছে, সেই কারণেই এই দ্রব্যমূল্য বৃদ্ধি। এরপরে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে আসেন এবং এখানকার ছবি পার্থ তোমাকে দেখাচ্ছে। দেখো, 10 টাকা কেজি দরে আলু তারা বাজারে বিক্রি করবেন এই প্রতিশ্রুতি দিয়ে তারা রাস্তার উপরে এখানে টেবিল নিয়ে তারা আলু বিক্রি করতে বসেন এবং বিজেপির বিধায়কদের হাতে যে ব্যাগ সেখানেও লেখা রয়েছে 10 টাকা দামে আলু। আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি স্লোগান দিচ্ছেন, এত দাম খাবো কি, মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও। আপনারা 10 টাকা কেজি দরে আলু বিক্রি করছেন, কতদিন পারবেন? আমরা চাই আমাদের কাজ রাজ্যের সরকারের যে কুম্ভকর্ণের ঘুম ঘুমিয়েছে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে, সেই ঘুম ভাঙানো, এই প্রতীকী প্রতিবাদ, রাজ্যের সরকারের উদ্দেশ্যে বার্তা, দ্রুত মূল্য বৃদ্ধিকে রোধ করে এই আলু থেকে শুরু করে অন্যান্য সবজির দাম এখানে দেওয়া আছে সেই মতো আজকের দিনে দাঁড়িয়ে মানুষ যা প্রত্যাশা করে সেই প্রত্যাশা অনুযায়ী জিনিসপত্রের দামটাকে বেঁধে রাখবার ক্ষেত্রে রাজ্যের সরকার উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু জিনিসের দাম বাড়ানোর ক্ষেত্রে আমরা জানি যে পেট্রোপণ্য মূল্যের বৃদ্ধি একটা বড় কারণ এবং আপনাদের সরকার, কেন্দ্রীয় সরকার যেভাবে ডিজেল পেট্রোলের দাম বাড়িয়েছে তার প্রভাব কি এখানে পড়বে না? দেখুন, প্রথম কথা, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি রাজ্যের সরকারও আর্থিকভাবে লাভবান্বিত হয়। 1, 2, এই রাজ্যের সরকার একমাত্র রাজ্য পেট্রোপণ্যের উপরে, পেট্রোলের উপরে 1 টাকা শেষ বাড়িয়েছে, যা এই সময়কালে অন্য রাজ্য বাড়ায়নি। 2, 3, যে দাম বৃদ্ধি হয়েছে সেটা তো সর্বত্র হয়েছে, সারা ভারতবর্ষে, কিন্তু আমাদের রাজ্যে যখন আলু 40 টাকা 50 টাকায় বিকোচ্ছে, অন্য জায়গায় যেখানে আলু ফলন হয় সেখানে তো এই দাম হচ্ছে না। ফলে প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্রের সরকারের ভূমিকার পাশাপাশি রাজ্যের সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা যদি সদর্থক হতো, কালোবাজারি বন্ধ হতো, স্টক বন্ধ হতো, তাহলে এই জিনিসপত্রের দাম এমনিতেই নিয়ন্ত্রণে আসবে। দেশ জুড়ে মেডিসিনের দাম আকাশ ছোঁয়া, যেটা নিয়ন্ত্রণ করে পুরোপুরি কেন্দ্রীয় সরকার, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা? দেখুন, ইতিমধ্যে এই নিয়ে জেনেরিক মেডিসিনের অসংখ্য কেন্দ্র খোলা হয়েছে, ফলে দাম বৃদ্ধির পাশাপাশি তার সাবস্টিটিউট একটা কেন্দ্রের সরকার, বিশেষ করে অনেকে যারা ব্র্যান্ড বাদ দিয়ে ওষুধটা নিতে চান জেনেরিক নেম নিয়ে, তার জন্য কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র সরকার তার নীতি গ্রহণ করে অসংখ্য সুলভ মূল্যে ওষুধ বিক্রির বন্দোবস্ত করেছে। এটাই হচ্ছে বিজেপির দাবি এবং ভেতরেও তারা কিন্তু এই দাবি জানান যে এই মুহূর্তে রাজ্য সরকার যদি উদ্যোগী হতো তাহলে কিন্তু কিছুটা দাম তারা কমাতে পারত, দ্রব্যমূল্যের দাম কমাতে পারত এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টাস্ক ফোর্স নিয়ে এই যে বারবার উদ্যোগ নিয়েছেন সেই বিষয়টা নিয়ে আজকে কিন্তু বিজেপি বিধায়কদের দাবি যে এটা শুধুমাত্র লোক দেখানো, বাস্তবে কোনো লাভ হয়নি। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে জানানো হয়েছে, একদমই উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য রাজ্য সরকারকেই কাজ করায় দাঁড় করাচ্ছেন বিজেপি বিধায়করা এবং এই অভিযোগ তুলে বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেন তারা। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আশাবুল, বিজেপি বিধায়করা যখন রাজ্য সরকারকে দায়ী করছে মূল্য বৃদ্ধির জন্য, তখন শাসক বিধায়কদের ঠিক কি দাবি? দেখো মাধুরী, তোমাকে প্রথমে বলি যে আজকে মূল্যবৃদ্ধি নিয়ে একটি মুলতবি প্রস্তাব বিজেপির পক্ষ থেকে আনা হয়
এবং সেই প্রস্তাব অধ্যক্ষ গ্রহণ করেন, আলোচনার সুযোগ দেন এবং সেই আলোচনার সুযোগে শাসক দলের পক্ষ থেকে এই মূল্যবৃদ্ধির জন্য পুরোপুরি কেন্দ্রীয় সরকারকে দায়ী করা হয় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলেন যে এই মূল্যবৃদ্ধির বিষয়টা হচ্ছে এটা কেন্দ্রীয় সাবজেক্ট এবং যেভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে, পেট্রোল ডিজেলের দাম প্রতিদিন বাড়ছে, তার কারণে এই মূল্যবৃদ্ধি হচ্ছে। সেই সঙ্গে তিনি বলেন যে মূল্যবৃদ্ধির কথা বলা হচ্ছে, সেখানে শেয়ার কেলেঙ্কারি সেই প্রসঙ্গ উঠছে না কেন। একই সঙ্গে তিনি বলেন যে ওষুধ কোম্পানিগুলো ওষুধের দাম পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে, কারণ তাদের কাছ থেকে বিভিন্ন নির্বাচনী চাঁদা, নির্বাচনী বন্ডের আকারে নেওয়া হচ্ছে। এটা একটা বড় কেলেঙ্কারি। এবং মূলত তিনি বলেন যে এই যে বিদ্যুতের মূল্যবৃদ্ধির কথা বলা হচ্ছে, রাজ্য সরকার বিদ্যুতের মূল্য 1 পয়সাও বাড়ায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়াতে দেননি। সিএসসি তার মূল্যবৃদ্ধি করেছে এবং তা নিয়ে রাজ্যের পক্ষ থেকে প্রতিবাদও জানানো হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1 টাকাও রাজ্য সরকার 1 পয়সা মূল্যবৃদ্ধি করেনি। এবং সেই সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় এটাও বলেন যে এই যে মূল্যবৃদ্ধি ক্রমাগত হচ্ছিল, তার ফলে মুখ্যমন্ত্রী উদ্যোগ নেন, টাস্ক ফোর্স তিনি গঠন করেন এবং সেই টাস্ক ফোর্স কার্যকরী ভূমিকা নেয়। ইতিমধ্যেই জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ক্রমশ কমছে। অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে শাকসবজি, আলু, পেঁয়াজের দাম অনেক কম এবং কার্যত তার প্রতিবাদ করেন শুভেন্দু অধিকারী এবং উত্তপ্ত বাক্য বিনিময় হতে শুরু করে এবং শাসক দলের আক্রমণের মুখে অবশেষে ওয়াক আউট করেন বিজেপির বিধায়করা। মাধবী, ধন্যবাদ আশাবুল।